হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আজকে জুম্মাবার, তাই সবাইকে জুম্মা মুবারক। যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার কাছে কিন্তু আজকের দিনটি সব দিনের থেকেই একটু অন্যরকম লাগে, বেশি ভালো লাগা কাজ করে। কারণ ছোটবেলা থেকে দেখে এসেছি আম্মা সবসময় জুম্মাবারের প্রস্তুতি একটু ভিন্ন রকমভাবে নেয়। আমি অনেককেই বলতে শুনেছি জুম্মাবার আসলে, শুক্রবার আসলে নাকি সবার কাজের চাপ অনেকটা বেশি বেড়ে যায়, সবাই অনেক বেশি কাজ করে, কাজের চাপ অনেক বেশি নেয়। তবে আমার আম্মাকে বলতে শুনেছি সপ্তাহে একটা দিন একটু ভালোভাবেই আবাদত করতে হয় আল্লাহ তাআলার। এটা আলাদাভাবে বিশেষ কোনো দিন না, তবে বিশেষ দিন না, তারপর আল্লাহ তাআলা কিন্তু এই দিনটার সাথে উমরা হজের তুলনা করেছে। তাই আমাদের যাদের সামর্থ্য নেই, আমরা যারা উমরা হজ করতে যেতে পারবো না, তারা কিন্তু ইচ্ছে করলে ঘরে বসেই উমরা হজের ছোঁয়াব পেতে পারি। আমি আজকে যে জামার আর্ট ডিজাইনটা দেখাচ্ছি, এটা কিন্তু একটা টুকরো কাপড় দিয়ে আমি রেডি করেছি। এটা কিন্তু আমি আমার ছোট্ট সোনার জন্য করেছি, মানে আমার বোনের ছোট্ট মেয়েটার জন্য করেছি। ও একটা জামা সেলাই করতে দিয়েছে আমাকে, ওইখান থেকে অনেকটা কাপড় বেঁচে গিয়েছে। তখন ভাবলাম আমি ওর জন্য একটা জামা রেডি করি। আমার কিন্তু ঘরে অনেকগুলো কাজ জমা হয়ে আছে, তবে ঠান্ডার কারণে আমি কিন্তু সেলাই কাজটা এখন করতে পারছি না। কারণ সেলাই কাজ করতে গেলে আমার চোখ দিয়ে পানি ঝরে, তাই আর কি। তো ভাবলাম ভিডিও তো দিতেই হবে, আমার তো কোনো ভিডিও রেডি নেই। তাই এই জামাটা সেলানো ছিল, মানে মেশিনে সেলাই করা ছিল, তবে কোনো ডিজাইন করা ছিল না। তবে আমি ডিজাইন করার উদ্দেশ্যেই কিন্তু সেলাই করেছিলাম, কারণ এই যে বুকের যে বডি পার্টটা আছে, এটা কিন্তু আমি এক রঙের কাপড় দিয়ে ডিজাইন করেছি। তো এই যে আমার ঘরে যে সুতাটা ছিল, আমি ওই সুতা দিয়ে এখন কাজ করে নেব। এর থেকে ভালো ম্যাচিং সুতা ঘরে নেই, তাই এই সুতাটা দিয়ে আমি এখন কাজ করব। আমি কিন্তু অনেক ধীরে ধীরে কথা বলছি, কারণ একটু বেশি জোরে কথা বলতে গেলে আমার মানে অসুবিধা হয়, কাশি চলে আসে, তাই আর কি ধীরে ধীরে কথা বলছি। আর অর্ডার যে কাজগুলো আছে ওগুলো তো আর এলোমেলোভাবে সেলাই করা যাবে না, ওগুলো কিন্তু আমার অনেক ধীরে সুস্থে আর্ট করতে হবে এবং ডিজাইন করতে হবে এবং সেলাই করতে হবে, সুতা ম্যাচিং করতে হবে, অনেকটা সময় লেগে যায়। তাই ভাবলাম এই জামার আর্ট সেলাই আপনাদের সাথে শেয়ার করি। আপনিও কিন্তু চাইলে এত সুন্দর একটি জামা একেবারে ফেলে রাখা টুকরো কাপড় দিয়ে করে নিতে পারেন। এখন যে এই থ্রি পিসগুলো থাকে তার সাইড দিয়ে কিন্তু অনেক অনেক কাপড় বেঁচে যায়। তো আমি কিন্তু ওই রকম বেঁচে যাওয়া কাপড় দিয়েই এই জামাটা সেলাই করে নিয়েছি। আর এই যে দেখেন, ডিজাইনটা কিন্তু একেবারেই সিম্পল। আর সেলাইটার কথা কি বলবো, আমি কিন্তু আমার প্রত্যেকটা জামার ভিতরে সেম সেলাই দিয়েই করি, কারণ একটা দুইটা সেলাই জানলেই হইল। কারণ একরকম সেলাই দিয়ে আপনি চাইলে অনেক ধরনের ডিজাইন করে নিতে পারেন, অনেক জামায় সেলাই করতে পারেন, বাচ্চাদের জামায় সেলাই করতে পারেন, বড়দের কামিজে সেলাই করতে পারেন, ব্লাউজে সেলাই করতে পারেন, যে কোনো ডিজাইন দিয়ে এই সেলাইগুলো দিয়ে। তো আমি কিন্তু গোলাপ ডিজাইন করব, মাঝখানের ফুলগুলো আপনারা আর্ট দেখে অবশ্যই বুঝেছেন, কারণ আমি আগেও এই রকম গোলাপ ফুলের ডিজাইন দিয়েছি। তবে আজকে গোলাপ ফুলের সেলাইটা আপনাদেরকে দেখাবো না, তাই সাইডের সেলাইগুলো একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। আর এই ভিডিওটা কিন্তু আমার আগে করা ছিল না, আমি এই তো কিছুক্ষণ আগে আর্ট করে তারপর সেলাই করে আপনাদের সাথে শেয়ার করছি। কেন বললাম বলেন তো, কারণ একেবারেই অল্প সময় এত সুন্দর একটা সেলাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারাও কিন্তু চাইলে অনেক অনেক কম সময়ে এই রকম সেলাই দিয়ে করে নিতে পারবেন। আপনারা শুধু টুকরো কাপড় দিয়ে সেলাই করে ওই জামাতে যে করবেন তা না, কিন্তু আপনারা চাইলে যে কোনো এক কালার কাপড়ের ভিতরে এই সেলাইটা দিয়ে যদি করেন তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে এই ডিজাইনটা দিয়ে। আপনারা এ পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন এখন একটি লাইক দেননি, প্লিজ এখনই একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু এখন আর ভয়েস দিতে পারছি না, তবে আপনারা কিন্তু সবাই ভিডিওর একেবারে শেষ পর্যন্ত থাকবেন, কারণ জামাটি সেলাই করা কেমন হইলো আপনারা অবশ্যই দেখবেন এবং সুন্দর একটি কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।